এত বড় হাওরে কোনো প্রকার চিকিৎসার ব্যবস্থা নাই। দেখতেছেন কত বড় হাওর, এখানে কোনো প্রকার চিকিৎসা করার মতো কোনো ব্যবস্থা বিন্দুমাত্র নাই। তাহলে গ্রাম থেকে এত দূরে এসে হাওরে যখন মানুষ কৃষি কাজ করে, কৃষি কাজ কিন্তু এতটাই কঠিন যে মানে এটা বলে শেষ করা যাবে না, সহজ না। তো এই যে কাজ কাম করে সারাদিন, কেউ মরিচ খেতে, কেউ এই বাঁধাকপি খেতে, কেউ এই ধান খেতে কাজ করতেছে সারাদিন। তো দেখা যায় যে হাওরের মধ্যে অনেক ধরনের ঝিনুক থাকে বা শামুক থাকে। তো এই শামুকে দেখা যায় অনেকেরই আঙ্গুলে চোট লাগে, পায়ে চোট লাগে। চোট লাগার পরে এই এত বড় হাওর, এই এতটুকু এত রাস্তা, বাড়িতে গিয়ে কি চিকিৎসা নেওয়া সম্ভব? সম্ভব না। কিন্তু যদি এই হাওরের যদি কোনো প্রকার এরকম মেডিকেলের ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই ভালো হতো। জানি না ভবিষ্যতে হয় কিনা। হালকা পাতলা যখন চোট লাগে এটাকে আপনি কিভাবে সুস্থ করবেন, কিভাবে ভালো করবেন? তো হাওরে তো অনেক ধরনের ঘাস আছে, ঘাস বিভিন্ন ধরনের বনাজি ঘাস আছে। তো দেখা যায় যে দুর্ভা ঘাস, এই ঘাস কি করে মানুষ চাবাইয়া সুন্দর মতো এটা রসটা এটার মধ্যে দিয়ে বসে থাকতে হয়। এছাড়া আর কোনো প্রকার উপায় নাই। বাড়ি থেকে যেহেতু হাওর অনেক দূরে, হাওর থেকেও বাড়ি অনেক দূরে, তাহলে হাওরের মাঝখানে বা হাওরের এই কাছে যদি কোথাও কোনো মেডিকেল ক্যাম্প বা এই কোনো মানে স্বাস্থ্য সেবা দেওয়া যেত সারা বছর, যদি এরকম একটা ব্যবস্থা থাকতো অনেক ভালো হতো না? কারণ দেখা যায় অনেকের পেট ব্যথা করে, অনেকেরই দেখা যায় বুক ব্যথা করে, এটার জন্য আবার বাড়িতে যেতে হয়। তা হাওর এলাকায় যদি এরকম কিছু ব্যবস্থা করা যেত অনেক ভালো হতো।